8 মার্চ 2022 মঙ্গলবার বাদ আসর সাপ্তাহিক তরিকতি মজলিসে হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের বয়ানের পূর্বে মাওলানা রফিকুল ইসলাম সাহেব কবিতা পড়েন এবং সাথে সাথে কবিতা বিষয়ে কিছু আলোচনাও করেন। বাইতুল হক জামি মসজিদ, ঢালকানগর, ঢাকা। সাভারের মানুষ আসছেন, প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। ওমরার তারিখ পিছিয়ে গেছে, 16ই শাওয়াল, 18ই মে। আপনাদের যাওয়ার সুযোগ এসে গেছে। আল্লাহ আল্লাহ এই মজলিসকে কবুল ফরমান। আল্লাহ আল্লাহদের মজলিসের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ বানায় দেন। আল্লাহ আল্লাহ হওয়ার জন্য যা সামান আদি দরকার আল্লাহ তাআলা আমাদেরকে সেটা নসিব ফরমান। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের জন্য আল্লাহ জান্নাত মঞ্জুর ফরমান। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকেও মাফ করে দেন, জান্নাতের আলা মাকাম নসিব ফরমান। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণপ্রিয় শায়খ মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের মজলিস বিভিন্ন সময় হয়ে থাকে। সপ্তাহে প্রতি মঙ্গলবার আসর থেকে মাগরিব হযরত আলার মসজিদে, বাইতুল হক জামি মসজিদ, সাপরা মসজিদ বলে সবাই চেনে। আসর থেকে মাগরিব মঙ্গলবারে প্রতি সপ্তাহে প্রতি জুমাতে বয়ান হয়, জুমার আগে বয়ান হয়, জুমার পরে 2টা থেকে 3টা 1 ঘন্টা ইসলামি বয়ান হয়। প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার মাসিক ইজতেমা হয়। আসর থেকে শুরু হয়, আসরের পরে হযরত দামাত বারাকাতুহুমের খোলাফায়ে কেরামরা বয়ান করেন। মাগরিবের পরে হযরত দামাত বারাকাতুহুমের খোলাফায়ে কেরাম বয়ান করেন। বিশিষ্ট আলেম দ্বীন যারা ওনারা বয়ান করেন। এশার পরে হযরত দামাত বারাকাতুহুম বয়ান করেন। এই মজলিসগুলোতে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব হাজির থাকার। যদি কোনো কারণে কোনো অজুহাতে মজলিসগুলোতে উপস্থিত থাকতে পারলাম না, তো লাইভ প্রোগ্রাম হয়, আপনি যেখানে থাকেন সেখান থেকে মোবাইলে শুনবেন। প্লে স্টোরে গিয়ে খানকা বিডি লিখলে আমাদের অ্যাপ চলে আসবে। এই অ্যাপটা ইনস্টল করলে পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি থাকেন না কেন সেখান থেকে আপনি সরাসরি বয়ান শুনতে পারবেন। এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। যেহেতু অনেক ভাই আছে যারা অন্যান্য দেশে আছেন, ওনারা হযরতকে দেখেন না, কিন্তু হযরতের বয়ান শুনে তারা হযরতকে দেখার জন্য পাগল পারা ছটফট করতেছে। আল্লাহ আমাদেরকে হযরতের কদর করার তৌফিক দান করেন। দূর 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 থেকে অনেক আছে যে আমাদের দেশের ভিতর থেকেও যারা আসতে পারে না। একটু আগে এক ভাই বললেন যে 2 বছর ধরে আসতে চাইতেছি, আসতে পারি না, আজকে আসছে। আমি সেই হতভাগা। হতভাগা তো যা হয়েছে এখানে আসার আগে হয়ে গেছে, এখন তো হতভাগা না, এখন তো ভাগ্যবানদের সাথে মোলাকাত হইলে তো ভাগ্যবানই হইল। আল্লাহ, তো এই মজলিসগুলোতে ইনশাল্লাহ আমরা আসার চেষ্টা করব যতদূর সম্ভব। বেশি একদম জরুরত না থাকলে নাগা দেব না। নাগা দেওয়ার জন্য শয়তান আছে, ইবলিসও আছে, আবার নফস তো আছেই। তারা নাগা দেওয়ার জন্য খুব চেষ্টা করবে, বিভিন্ন কাজ দেখাবে, কিন্তু সব দূরে ঠেলে দিয়ে আমাকে আসতে হবে। আসতে চাইলে আসতে পারবেন। এজন্য আমরা সবাই নিজেরাও আসবো, আমাদের দোস্ত বা বন্ধু বান্ধব যারা আছে
তাদেরকেও আনার চেষ্টা করব। আল্লাহ আমাদের মজলিসে আসা যাওয়া করতে থাকলে অন্তরে নূর পয়দা হবে। আল্লাহ পাক আমাদের কবুল ফরমান। আল্লাহ হযরত দামাত বারাকাতুহুমের বয়ান দুই ভাবে, গদ্যতে এবং পদ্যতে। বরং দেখা যায় যে অনেক অনেক কথা পদ্যতে অল্প কয়েক লাইনের মধ্যে চলে আসে না? ঘন্টাকে ঘন্টা সেগুলো তাফসির করলে, ব্যাখ্যা বিশ্লেষণ করলে শেষ হবে না। হযরত দামাত বারাকাতুহুমের, বিশেষ করে হযরত দামাত বারাকাতুহুমের কবিতা যেগুলো, এই কবিতাগুলোর ভিতরে অনেক মর্ম, ভিতরে অনেক গভীর, যেটা হযরত দামাত বারাকাতুহু যদি ব্যাখ্যা করেন তাহলেই সেটা বেশি মানায়, তাই না? অন্য কেউ কার এরকম গভীরতা আছে যে সে গভীর প্রবেশ করবে এবং সেখান থেকে তুলে এনে আমাদেরকে দিবেন। এজন্য আল্লাহ তাআলা হযরত দামাত বারাকাতুহুকে সিহতের সাথে বহুত হায়াত দান করেন, যাতে করে বাংলা মসনবীর ব্যাখ্যা বিশ্লেষণও হয়ে যায়। আল্লাহ আল্লাহকে পাওয়া অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আমরা মুফতে মুফতে পেয়ে গেছি, আল্লাহ অনেক শুকরিয়া আদায় করা উচিত। কিছুদিন আগে, কয়েকদিন আগে হযরত দামাত বারাকাতুহু বাইরের সফরে ছিলেন। সেখানে যেখানে গেছেন তারা বলছে যে আমরা ঈদের আনন্দ উপভোগ করছি। যে কদিন ওখানে ছিলেন পুরা ঈদের মৌসুম ছিল তাদের, দিন নাই রাত নাই, আল্লাহ তাআলাকে নিয়ে ব্যস্ত। এক আল্লাহ আল্লাহকে পাওয়ার পরে ওনারা দেখা যায় কদর করেন। আল্লাহ এরকম জজবা, এরকম হিম্মত, এরকম তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন, আমরাও কদর করতে পারি। আল্লাহ খুব তৌফিক দান করেন। এই জন্য আমরা নিজেরা চেষ্টাও করব, আর এটা হবে আসা যাওয়া করতে থাকলে ইনশাআল্লাহ। আসা যাওয়া করলে যত বেশি আসবো তত অন্তরে মহব্বত পয়দা হবে। আর মহব্বত যখন পয়দা হবে, যাকে আমি মহব্বত করি, ওই মহব্বতের মানুষ যখন কোনো কথা বলেন, কিছু অর্ডার করেন, কোনো কাজ করতে বলেন, কোনো কাজ ছাড়তে বলেন, সেটা সহজ লাগে। কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমার কথা আমি মানব। তো আল্লাহ আল্লাহকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে ভালোবাসা। আল্লাহ আল্লাহকে ভালোবাসলে এই আল্লাহ আল্লাহ তো নিজের কথা বলেন না, আল্লাহর কথাই বলেন। তো আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হয়। ওই আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হলে আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হয়। তখন আল্লাহ তাআলার হুকুম আকাম যতই কঠিন হোক মানতে খুব সহজ লাগে। আর আমি যে ভালোবাসি, আর যাকে ভালোবাসি তার কথা শুনতে মন চাই না, জান দিতে প্রস্তুত। আল্লাহ পাক সেই ভালোবাসা, সেই মহব্বত আমাদের অন্তরে নসিব করেন। আল্লাহ তাআলার গভীর ইশক, মহব্বত, প্রেম ভরা ভালোবাসা, প্রেম ভালোবাসা নিয়ে আমাদের শায়খ মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুর লেখা কবিতা পবিত্র পেশা। পবিত্র পেশা, পেশা কত ধরনের আছে, এখানে যেটা বলতেছি এটা পবিত্র পেশা, তার মানে উল্টাটাও তো আছে। আল্লাহ আমাদেরকে পবিত্র পেশা দান করেন। ফুলের মতো জীবন চাহি, খুব সুগন্ধ ফুলের মতো জীবন চাহি, খুব সুগন্ধ প্রেম চাহি গো পরম জনের
ছন্দময় ফুলের মতো জীবন চাহি খুব সুগন্ধময়। আমিন আমিন মাশাআল্লাহ। ফুল সকলের নিকটে প্রিয়। কিছু ফুল আছে সুগন্ধি আছে, কিছু ফুল আছে সুগন্ধি নাই, কিন্তু ফুল সকলের নিকটে প্রিয়। সুগন্ধি থাকলেও ফুল, সুগন্ধি না থাকলেও ফুল। ফুলের মতো জীবন, ফুলের উপরে কোনো অপবিত্র নাই, সব পবিত্র। ফুলকে সবাই ভালোবাসে। আর যদি সুগন্ধি থাকে, ওরে আল্লাহ, তাহলে তো সকলেই, এখানে ইস্তেসনা নাই। এমন কোন মানুষ পাইবেন না যে ফুলকে ভালো না বাসে, সুগন্ধিওয়ালা। তো আল্লাহ আমার জীবনটা আপনি এরকম বানায় দেন। আমি যে দিক দিয়ে যাবো সেদিক দিয়ে যেন মানুষে আল্লাহর ইশক ও মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা তারা পাওয়া যায়। সুন্নত শরীয়তের খুশবু আল্লাহ তাআলা আমার থেকে আল্লাহ যেন নেন, এরকম জিন্দেগি আল্লাহ দান করেন। হযরত দামাত বারাকাতুহু যে দিক দিয়ে হাঁটেন, যে দিক দিয়ে যান, খুশবু পায় না মানুষে? দেখেই থাকে। কি দেখে? কিছু তো দেখে। একটা ফুল, ফুলের মতো জিন্দেগি নাই তার। এক ফুল দেখলে সবাই ফুলের দিকে চাইয়া থাকে। হযরতকে দেখছি সফরে, হজরে, দেশে বিদেশে, মাশাআল্লাহ, যে দিক দিয়ে যান উনি হাঁটতেছেন, সবাই দেখে রয়েছে, দেখতেছে। কি দেখে? কিছু তো দেখে। আল্লাহ সেই নূরওয়ালা চক্ষু, সেই নূরওয়ালা অন্তর আমাদেরকেও দান করেন। তো হযরত দামাত বারাকাতুহু বলছেন, মানে আমাদের জন্য তো এটা শিক্ষা। আমাদেরকে বলছেন যে ভাই, তোমরা আল্লাহর কাছে বলো ফুলের মতো জীবন চাহি খুব সুগন্ধময়। আল্লাহ সুগন্ধি ফুলের মতো আমার জিন্দগিটা আপনি বানায় দেন। সুন্নত শরীয়তওয়ালা জিন্দগি আল্লাহ আমার বানায় দেন, এবং আপনার আপনার প্রেম ভালোবাসা আল্লাহ আমার দান করেন। আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম ভালোবাসা। ফুলের মতো জীবন চাহি খুব সুগন্ধময়, প্রেম চাহি গো পরম জনের দারুণ ছন্দময়, প্রেম চাহি গো পরম জনের দারুণ ছন্দময়। আল্লাহ আমাদের কবুল ফরমান। হৃদয় চাহি খুব পবিত্র, খুবই জ্যোতির্ময়, দিবারাত্রি থাকতে চাহি তার প্রেমে আল্লাহ কবুল। আল্লাহ এরকম হৃদয় দান করেন, জ্যোতি আল্লাহ, নূর আল্লাহ। হৃদয় চাহি খুব পবিত্র, খুবই জ্যোতির্ময়, দিবারাত্রি থাকতে চাহি তার প্রেমে তন্ময়, প্রেমের ধ্বনি, প্রেমের সুরা, প্রেমের
চাহি তার প্রেমে তো হৃদয় তো চাই পবিত্র, সর্বপ্রকার গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমরা চেষ্টা করব, মুজাহাদা করব, তাহলেই পবিত্র হয়ে যাবে এবং জ্যোতির মতো জ্যোতির্ময় হয়ে যাবে, নূর এসে যাবে ইনশাআল্লাহ। আর দিনরাত আল্লাহ তাআলার প্রেমে মত্ত থাকতে চাই, মগ্ন থাকতে চাই। সেটা যদি কোনো বান্দা গুনাহ থেকে বাঁচে তো প্রেম লাগবেই, তার চোট লাগে, আঘাত লাগে, যত আঘাত লাগে তত প্রেম বাড়তে থাকবে। দিবারাত্রি গুনাহ থেকে বাঁচার মুজাহাদা, গুনাহ থেকে বাঁচার মুজাহাদা আর সোহবতে শায়েখ, আল্লাহর সোহবত, এই দুই জিনিস থাকলে আল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। হযরত দামাত বরকত বলছেন যে আল্লাহ হতে হলে দুইটা জিনিস লাগে, আল্লাহর সোহবত, গুনাহ থেকে বাঁচার মুজাহাদা। এই দুই কথাই এর মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রেমের ধ্বনি, প্রেমের সুরা, প্রেমেরই নেশা, এই তো আমার এ জীবনের পবিত্র পেশা। প্রেমের ধ্বনি, প্রেমের সুরা, প্রেমের নেশা, এই তো আমার এ জীবনের পবিত্র পেশা। আল্লাহ পবিত্র পেশা দান করেন। যখন কেউ কারো প্রেমে পড়ে ওটা সে লুকিয়ে রাখতে পারে না, ফাঁস হয়ে যায় এবং সে বোঝে আমি কারো প্রেমে পড়ছি, এবং নেশা তার ভিতর আছে, প্রেমের এক নেশা, ভালোবাসার নেশা। তো লাইলার প্রেমে পড়লে যদি এরকম নেশা আর এরকম পেশা হয়ে যায়, তো মাওলার প্রেমে পড়লে তার কত নেশা হবে, কত পেশা হবে। লাইলার প্রেমে পড়লেও মানুষ চিনে যে লাইলার প্রেমে পড়ছে, মাওলার প্রেমে পড়লেও মানুষ টের পায় যে মাওলার প্রেমে পড়ছে। হযরত দামাত বরকত দেখলে বুঝি না আমরা যে মাওলার প্রেমের সর্বদা সদা সর্বদা মগ্ন হলা মানুষ, উঠতে বসতে চলতে ফিরতে যে যাকে ভালোবাসে তার কথা আলোচনা করে সবসময়। আপনি যে হুজুরের মহব্বত করেন সেই হুজুরের কথা আপনার বারবার আলোচনা আসবে। আপনার ছাত্র যাকে আপনি বেশি মহব্বত করেন তার কথা অটোমেটিক মেসাল দিতে গিয়ে আসে, বলতে গিয়ে আসে না? তো হযরত দামাত বরকত উঠতে বসতে চলতে ফিরে খালি ওই মাওলারই কথা, মাওলারই কথা, মাওলারই কথা, মাওলা নিয়ে ব্যস্ত। উঠতে বসতে চলতে ফিরতে, হ্যাঁ, বাস, গাড়িতে, লঞ্চে, স্পিড বোটে, সাগরে, এরোপ্লেনে, আকাশে, যেখানে যান বাস মাওলারই গান গান। ওয়াহ ওয়াহ, কেমন জিন্দেগি! এটা থেকে আমরা বুঝি না যে এই মানুষটা মাওলার জন্য বেচেন সর্বদা, সদা সর্বদা, এক সেকেন্ডের জন্য মাওলা থেকে জুদে না। মাশাআল্লাহ, আল্লাহ এসে জিন্দেগি আমাদেরও নসিব ফরমান। হবেই, আসা যাওয়া করতে থাকলে আস্তে 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 ইনশাল্লাহ হয়েই যাবে। আল্লাহ কবুল ফরমান। কুটিলতার অন্ধকারে আলো খুঁজনা, আলোর মাঝে অন্ধকারের গন্ধ খুঁজনা। কোন অস্পষ্ট কথা, স্পষ্ট কথা। ওইদিকে এটা কিছু না, এদিকে এটা কিছু, ওদিকে গেলে ওইটা আছে, এদিকে গেলে এটা আছে, স্পষ্ট। হ্যাঁ, এরপরে বলে বলে এখানে দুষ্ট লোক নয় কোন দিন আপন
স্পষ্ট কথা। আমরা তাহলে দুষ্টম ছেড়ে দিই। দুষ্ট লোক যেহেতু প্রভুর আপন নয়, আপন না নাকি দূরে, তাহলে দুষ্টম ছেড়ে দিই। দিবানিশি সুন্দর যাদের জীবন, তাদের সাথে উঠা বসা করতে করতে সেই গুণ সেই সিফত আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, আমরা সে মতো হয়ে যাই। দুষ্ট লোক যদি আল্লাহর আপন না হয়, প্রভুর আপন না হয়, তা দুষ্ট লোকটা ভালো সুন্দর মানুষ, এই গুণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। থাকলে মাটি পুষ্পে মিশে হবে খুশবুদার, থাকলে তুমি প্রেমিক শানে হবে একাকার। থাকলে মাটি, থাকলে মাটি মিশে পুষ্পে হবে খুশবুদার, থাকলে তুমি প্রেমিক শানে হবে একাকার। আরে মাটি ঢেলা, ওর ভিতর ওই যে শেখ সাদি রহমতুল্লাহ সে ঘটনা আমরা সকলেই শুনছি। মাটির ঢিলের ভিতর খুশবু আসলো কেমনে? তো ফুলের সবুজে থাকছেন, ফুলের সবুজে থাকছে, তো থাকলে মাটি পুষ্পে মিশে, ফুলের সাথে যদি মাটি মিশে থাকে তো খুশবু দ্বারা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো আমরা যতই পাপিষ্ট হই, যতই খারাপ মানুষ হই, এই আল্লাহ আল্লাহদের সাথে উঠা বসা করতে থাকলে, আর সহবতে আল্লাহ আল্লাহদের সহবতে থাকতে থাকলে ইনশাল্লাহ আমরাও একাকার হয়ে যাব। উনি যার প্রেমে মগ্ন, সেই প্রেমের আগুন আমাদের সিনাতেও লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি সহবত উঠানোর তৌফিক দান করেন। না গেলে তো পরে বলবেন যে আরে ভাই ডাক দিলেন না, এখন কত বাজে। এজন্য আমরা সবাই সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। হযরত হানিফ রাহমাতুল্লাহ একটা মজলিস শুনেন। আল্লাহ প্রেমের সন্ধানে এই কিতাবের শেষে দেওয়া আছে, একদম শেষ। হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির তিনটি অতি গুরুত্বপূর্ণ মালফুজ। এক, হাকিমুল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সমগ্র তাসাউফের নির্যাস শুধু এতটুকু যে যেই গুনাহের দিকে মন ধাবিত হয়, মনের বিরোধিতা করে সেই গুনাহ থেকে বেঁচে থাকবে। গুনার দিকে মন যায় না, যেই গুনাহের দিকে মন ধাবিত হয়, মনের বিরোধিতা করে সেই গুনাহ থেকে বেঁচে থাকবে। এবং যেই ইবাদত বন্দেগী পালনে মনে অলসতা লাগে, অলসতার মোকাবেলা করে সেই বন্দেগীটুকু পালন করবে। বন্দেগী বলতে এখানে ফরজ ওয়াজিব সুন্নাতের মুআক্কাদা। এইটুকু আমল যার হাসিল হয়ে গেছে, তার আর কোনো কিছুরই প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। আবার বলি, সমগ্র তাসাউফের নির্যাস শুধু এতটুকু যে যেই গুনাহের দিকে মন ধাবিত হয়, মনের বিরোধিতা করে সেই গুনাহ থেকে বেঁচে থাকবে। এবং যেই ইবাদত বন্দেগী পালনে মনে অলসতা লাগে, অলসতার মোকাবেলা করে সেই বন্দেগীটুকু পালন করবে।
এইটুকু আমল যার হাসিল হয়ে গেছে তার আর কোনো কিছুরই প্রয়োজন নাই, কারণ এই আমলটুকুই তাকে অলির আসনে অধিষ্ঠিত করবে, ইহাই তাকে অলির আসনে প্রতিষ্ঠিত রাখবে এবং ইহাই তাকে উচ্চ হতে উচ্চ স্তর সমূহে উন্নীত করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মালফুজের উপর আমল করার তৌফিক দান করেন। অর্থাৎ আমরা চেষ্টা করব মন প্রাণ দিয়ে, যখন মনে গুনাহের আগ্রহ জাগে সেদিক থেকে ফিরানোর জন্য, ফিরে থাকার জন্য, দূরে থাকার জন্য। আমি গুনাহ করব না, মন টানে গুনার দিকে, আমি টানি মাওলার দিকে, না গুনাহ করতে দিব না। কারণ জোর করে তার গুনাহ করাতে পারবে না। শয়তানের কি পাওয়ার আছে নাকি আমাকে তারা নিয়ে যায় মদের আড্ডে বসাই দেবে? না, অসহসা দিবে। ওদিক দিয়ে মেয়ে মানুষ যেতেছে, আমি দেখবো না। শয়তানের পাওয়ার এতটুকু না যে ঘাড় বাঁকা করে ঘুরাই দিবে, দিবে না, অসহসা দিবে। দেখ ওদিক, দেখ কত সুন্দর জিনিস, যেতে দেখ, নাক কেমন, গাল কেমন, চোখ কেমন, ইত্যাদি ইত্যাদি। ওর অতটুকু পাওয়ার নাই। তো মন চাইতেছে, মনকে বিরোধিতা করে সেই গুনাহ থেকে আমায় বেঁচে থাকবো ইনশাআল্লাহ। অলসতা ইবাদত বন্দেগীতে আজান হয়ে গেছে, তো মসজিদে যাইতেছে না, অথবা নামাজ পড়তেছে না, ফরজ নামাজ গুলো, বেতের নামাজ, সুন্নত। তো ইবাদত বন্দেগী যেগুলো জরুরি সেগুলো থেকে গাফেল না থাকে। মন চায় না উঠতে, এরপরে উঠি, নামাজ পড়ি। মন চায় না যাকাত দিতে, এতগুলো টাকা দিব, মন চায় না, তাও দেয়। মনের বিরোধিতা করে যাকাত দেয় না। যাকাত আসছে, আল্লাহ বলছেন হুকুম, আমরা হুকুম পালন করতেই হবে, কোনো কথা নাই। মনের কথা মানে নাই, শয়তানের কথা মানে নাই, যাকাত দিয়ে দিচ্ছে, মাঝ কামনা হয়ে গেছে। ইবাদতের যেগুলো জরুরি সেগুলো তো অলসতা লাগলে অলসতা বিরোধিতা করে সেটা পালন করবে, বাস এতটুকু হলেই তার কাজ হয়ে গেছে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় নম্বর মালফুজ, হাকিমুল উম্মত হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন একটি মুরাকাবা যা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি। এমন একটি মুরাকাবা যা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি এবং ইহা সার্বক্ষণিক মুরাকাবা, সর্বসময়। অর্থাৎ এই মুরাকাবার জন্য কোনো নির্ধারিত সময় নাই, বরং প্রতিটি মুহূর্তই এর সময়। এই মুরাকাবার সময় নির্দিষ্ট নাই, সব সময় এর সময়। সেটা কেমনে? তা হলো এই যে সর্বক্ষণ এই ধ্যান করবে, এই চিন্তা করবে যে যে কাজটি আমি এই মুহূর্তে করতে যাচ্ছি বা করতে চাচ্ছি তা আমার আখিরাতের জন্য ক্ষতিকর না উপকারী, ক্ষতিকর না উপকারী। আজীব কথা। যে কোনো কাজে আমি করতে যাব, সেই কাজের আগে আমি চিন্তা করব একটু, এটাই এই মুরাকাবা। আমি যখন এই কাজটা করতে যাচ্ছি, এটা আমার আখিরাতের জন্য ভালো হবে না মন্দ হবে, ক্ষতিকর না উপকার। সর্বক্ষেত্রেই এই চিন্তা করবে। তিনি বলেন, যে ব্যক্তি নিয়মিত এই মুরাকাবা করবে তার সর্বপ্রকার গুনাহ ছুটে যাবে ইনশাআল্লাহ। যে কাজ আমি এখন করতে যাচ্ছি বা করতে চাচ্ছি, এটা আমার আখিরাতের জন্য ক্ষতিকর না উপকারী, ক্ষতিকর না উপকারী। উপকার হলে করি, ক্ষতিকর হলে ছাড়ি। প্রতিটি মুহূর্তে যদি আমি মুরাকাবা করি, তাহলে তো ক্ষতিকর হলে আমি করবো না, উপকার হলে করব, তাহলে আমার গুনাহ ছুটে যাবে। তো এই মুরাকাবা আমি ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক খুব তৌফিক দান করেন। অনেক জরুরি মুরাকাবা না? আল্লাহ আল্লাহ আমাদের সবাই আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, হযরত আল্লাহর মজলিসগুলোতে আসলে যেগুলো শুনি, তো তখন ব্যাটারি চার্জ হয়,
ইনশাল্লাহ আমল করব, অবশ্যই আমল করব। এরকম হিম্মত পয়দা হয় আলহামদুলিল্লাহ। যদিও এখান থেকে যাওয়ার পর আস্তে 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 সেটা কমজোর হয়ে যায়, এটা হওয়াটা স্বাভাবিক। যখন কমজোর অনুভব করি তখন হজরতের বয়ান শুনি। হ্যাঁ, পাওয়ার ব্যাংক সঙ্গে রাখি। হ্যালো, কই আসো, মজলিসে আসো। হ্যাঁ, তো ওরকম হয় ভাই, মন তো মোবাইলে ব্যাটারি চার্জ, এটা তো একটা ব্যাটারি নাই ওখানে, মানে কম অনুভব হয় কি না? যখন এখানে আসা হয়, মাসিক ইজতেমা আসা হয়, জুমাতে আসা হয়, মঙ্গলবার মজলিসে আসা হয়, তখন গুনাহ থেকে বাঁচার একটা হিম্মত পয়দা হয় অন্তরে, যে ইনশাল্লাহ আর করুন না। এরপরে যে যার যার পরিবেশে যে যে যেখানে খেদমত করে, চাকরি করে, ব্যবসা করে, যাই যার যার কর্মস্থলে গিয়া আস্তে 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 সেটা কমতে থাকে হিম্মতটা। হিম্মত কমতে থাকলে আবার জুমাতে আসেন, আবার মজলিসে আসেন। যদি না হয় ওই তখনই ইয়ারফোন কানে দিয়া গান না শুনে হযরতুল্লাহর কবিতা শুনেন, হযরতুল্লাহর বয়ান শুনেন, দেখবেন যে তাও অনেক আলহামদুলিল্লাহ বেড়ে চার্জ হয়ে যাবে, হিম্মত পয়দা হয়। তখন শয়তানের সাথে যুদ্ধ করতে, নফসের সাথে যুদ্ধ করতে সহযোগিতা হবে। বলবেন বসে না, কে বলে আসছে 2 বছর পরে আসছে, আবার এখন পরে প্রশ্ন করি, শুনবো নি, পরে শুনবো। ঠিক আছে, তো আর একটা মালফুজ, আগের মালফুজ যেটা পড়লাম সেটাও বাসায়ের হাকিমুল উম্মত হযরত থানভী রহমাতুল্লাহর কিতাব, পৃষ্ঠা নম্বর 680। মোরাকাবার যে মালফুজ পড়া হলো এটা বাসায়ের হাকিম উম্মত কিতাব 679 পৃষ্ঠা, 3য় নম্বর মালফুজ। হাকিমুল উম্মত হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে পাওয়ার রাস্তা ইহাই যে আমাদের পাপ চরিত্রগুলি দূরীভূত হয়ে যায়, ভালো চরিত্র সমূহ অর্জন হয়ে যায়। আমাদের খারাপ চরিত্রগুলি দূরীভূত হয়ে যায়, ভালো চরিত্র সমূহ অর্জন হয়ে যায়, পাপ রাশি ছুটে যায়, বন্দেগী ও আনুগত্যের তৌফিক হয়ে যায়, আল্লাহকে ভুলে থাকার হালত দূর হয়ে যায় এবং সদা আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহর দিকে মোতাওয়াজ্জেহ থাকা নসিব হয়ে যায়। এই গুণগুলো আসে যায়। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে চলার, আমল করার তৌফিক দান করে। আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব, আল্লাহ খুব তৌফিক দান করেন। হযরত কারাচি রহমতুল্লাহ আলাইহির এক মালফুজ, হযরত কারাচি রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘরে বা দফতরে কোনো ছবি না থাকা চাই। ঘরে বা দফতরে, অফিস আদালতে কোনো ছবি না থাকা চাই, কারণ যেখানে কোনো প্রাণীর ছবি থাকে রহমতের ফেরেশতারা সেখানে আসে না। ছবি হারাম করে বস্তুত আল্লাহ পাক তার বান্দা বান্দীদের ইজ্জত রক্ষারই ব্যবস্থা করেছেন। কারণ কারো বৃদ্ধা নানির 16 বছর বয়সের ছবি যদি কোথাও টাঙানো থাকে, তাহলে যেই ভিন পুরুষটি আচমকা এই বৃদ্ধাকে দেখে ফেললে তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠত, তার দৃষ্টি যদি 16 বছরের ওই ছবিটির উপর পড়ে যায়, তাহলে অন্তরে তার সম্পর্কে সে খারাপ খারাপ চিন্তা ভাবনা করতে পারে। নানি একদম মুরব্বী, দেখলে তো সবাই সম্মান করে, কিন্তু নানিরে দেখে না, কিন্তু ওখানে টাঙ্গাটা দেখছে 16 বছরের সেই ছবিটা, তাহলে মন খারাপ হতে পারে। আচ্ছা, মাশাআল্লাহ, আমি মালফুজটা পড়ে ফেলি।
চেয়ার সরাও। ওটার সুইচ চালু করে দাও। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি যে ছবি হারাম করে স্বীয় বান্দা বান্দির প্রতি কুচিন্তা ভাবনার এই পথে তিনি বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছবি হারাম করার আরেকটি ভেদ আল্লাহ পাক আমার অন্তরে এরূপ ঢেলেছেন যে ছবি মানুষের জীবন ইতিহাস তথা জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সাক্ষী বা দলিল হয়ে দাঁড়ায়। মনে করুন, যদি কেউ যদি কোনো পাপে, কোনো অশ্লীল কর্মে লিপ্ত হলো এবং এই পাপে লিপ্ত অবস্থার ছবিটি তুলে রাখা হলো, পরবর্তীতে এই লোকটি তওবা করে জামানার এক বিশিষ্ট পীর ও মোর্শেদ হয়ে গেল। ওই সময় কোনো শত্রু বা হিংসুক যদি তার অতীতের ওই ঘৃণ্য ছবিটি প্রকাশ করে দেয়, একজন মুমিনের জন্য ইহা কত বড় অপমানের বিষয়। তাই আল্লাহ পাক ছবি হারাম করে পাপাচারের প্রমাণ, দলিল প্রমাণ থাকার এই পথটি বন্ধ করতে চেয়েছেন, যাতে তার বান্দা বান্দীদের ইজ্জত আবরুর হেফাজত হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। ইনশাআল্লাহ আমরা সকলে চেষ্টা করব ছবি না উঠানো।